আসসালামু আলাইকুম। আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করি অথবা ইংরেজি পত্রিকা পড়ি, যেটাই করি না কেন আমাদের বেশ কিছু কনফিউশন তৈরি হয়। ওই কনফিউশনগুলোর ভিতরে কিছু কনফিউশন আমি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি, অর্থাৎ উইল বি কোথায় ব্যবহার করতে হবে, উইল হ্যাভ কখন ব্যবহার করতে হবে, অথবা উড বি অথবা উড হ্যাভ এগুলোর ব্যবহার কেমন বা কোথায় ব্যবহার করতে হবে। পাশাপাশি হ্যাভ টু বি অথবা হ্যাভ টু বি বিন অথবা হ্যাড টু বি এগুলোর ব্যবহার কোথায় বা কিভাবে করতে হয়। আর একটা কথা হচ্ছে যে আমরা প্রতিনিয়তই কিন্তু অনেকগুলো ভোকাবুলারি শিখে থাকি। সো এই ভিডিওটা আমরা এই যে টপিকগুলো শুধুমাত্র ভোকাবুলারির মতো করে মনে রাখবো। জাস্ট ভোকাবুলারির মতন করে যদি মনে রাখি যে উইল বি এর অর্থটা হচ্ছে হবে, যেমন সে একজন ডাক্তার হবে, হি উইল বি এ ডক্টর। সে একজন ফার্মাসিস্ট হবে, হি উইল বি এ ফার্মাসিস্ট। দ্বিতীয়টা হচ্ছে উইল হ্যাভ, এটার মানে হচ্ছে থাকবে। জাস্ট ভোকাবুলারি মতো করে যদি আমরা মনে রাখি যে উইল বি এর অর্থটা হচ্ছে হবে আর উইল হ্যাভ এটা হচ্ছে থাকবে, তাহলে হবে উইল বি, থাকবে উইল হ্যাভ। সো এটা গেল ফিউচারের ক্ষেত্রে। সো এটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে। আমি একটু লিখে দিই যে এই যে উইল বি এবং উইল হ্যাভটা সবসময় আমরা ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করছি। উইল বি হবে, উইল হ্যাভ থাকবে। বাট আমরা যখন বলি যে এটা হবে, যেহেতু এটা হচ্ছে ফিউচারে, বাট যদি বলি হতো তখন সেটা কিন্তু পাস্টে চলে যায়। আবার থাকবে এটা হচ্ছে ফিউচারে, কিন্তু যদি বলি থাকতো তখন কিন্তু সেটা পাস্টে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে। সো আমি এখানে পাস্টটা লিখে নেই, এটা হচ্ছে পাস্টের হচ্ছে দুইটা। এখানে দেখা গেল যে উইল বি যদি হবে হয় তাহলে উড বি এর মানে হচ্ছে হতো, উড বি এর মানে হচ্ছে হতো। ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ এর মানে হচ্ছে থাকবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে থাকতো, পাস্ট টেন্সের ক্ষেত্রে থাকতো। তাহলে আমি যদি আরেকবার রিপিট করি যে উইল বি এর অর্থ হচ্ছে হবে, উইল হ্যাভ এর অর্থটা হচ্ছে থাকবে, এটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে। বাট এগুলোর যদি পাস্ট করে ফেলি, যে হবের জায়গায় যদি বলি হতো তাহলে উড বি, থাকবের জায়গায় যদি বলি থাকতো তাহলে সেটা হবে উড হ্যাভ। তো এইভাবে আমরা যদি এই চারটার মিনিংগুলো জানি, জাস্ট শুধুমাত্র মিনিং, যে এটার মানে কি এটার মানে কি, এই ধরনের মিনিংগুলো যদি জানি তাহলে আমরা যে কোনো বাক্য তৈরি করতে পারবো এইগুলো দিয়ে। যেমন এখানে একটা উদাহরণ দিলাম যে সে ডাক্তার হবে, হি উইল বি এ ডক্টর। আবার এখানে যদি বলি যে সে ডক্টর হতো তাহলে সেটা কি হবে, হি উড বি এ ডক্টর। আবার যদি বলি যে তার 5টি গাড়ি থাকবে, হি উইল হ্যাভ 5 কার্স। আবার যদি বলি যে তার 5টি গাড়ি থাকতো তাহলে সেই ক্ষেত্রে হি উড হ্যাভ 5 কার্স। সো এইভাবে আমরা ফিউচার অথবা পাস্ট টেন্সের ক্ষেত্রে এই ব্যবহারগুলো করতে পারি। এবং পরবর্তীতে এটা যদি দেখি যে এখানে বলা হয়েছে যে হ্যাভ টু বি, পাবলিক দিয়ে বোঝানো হচ্ছে যে এই দুইটার মাঝে যে কোনো একটা ব্যবহার করলেই চলে, অর্থাৎ এইটা যে মিনিংটা দিবে এটা তাই মিনিং দিচ্ছে। হ্যাভ টু বি যে কথা, হ্যাভ টু বি বিন একই কথা, অর্থাৎ এটাও ব্যবহার করতে পারি এটাও ব্যবহার করতে পারি, তাহলে এই দুইটার মিনিংটা একই আসবে। তাহলে এটার অর্থটা হচ্ছে থাকতে হবে। তাহলে ওই উদাহরণটাই যদি বলি যে তোমার 5টা গাড়ি থাকতে হবে, এই স্ট্রাকচারটা কেন দিলাম, কারণ অনেক সময় ডেইলি স্টার পড়তে গিয়ে দেখা গেল যে হ্যাভ টু বির জায়গায় হ্যাভ টু বি বিন ব্যবহার করেছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন। যার জন্য আমি এটা দেখালাম যে দুইটার মানে হচ্ছে একই, অর্থাৎ থাকতে হবে। তাহলে যদি আমি আবার ওই উদাহরণটাই রিপিট করি যে তোমার 5টি গাড়ি থাকতে হবে, আগে কি ছিল 5টি গাড়ি থাকবে, তারপর কি ছিল 5টি গাড়ি থাকতো, আর এবার বলছি তোমার 5টি গাড়ি থাকতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইংলিশটা যদি করি ইউ হ্যাভ টু বি 5 কার্স অথবা ইউ হ্যাভ টু বি বিন 5 কার্স, রাইট। তাহলে এটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে, তাহলে এটাও কিন্তু ফিউচারের ক্ষেত্রে চলে গেল। আর এই পাশে হচ্ছে পাস্টের ক্ষেত্রে। তাহলে আমি যদি বলি যে থাকতে হবে, তোমার 5টা গাড়ি থাকতে হবে, এটা অনেকটা ফিউচারের ক্ষেত্রে এরকম একটা বোঝাচ্ছে। আবার যদি বলি যে হ্যাড টু বি, তাহলে এটার মানে কি, এখানে যেহেতু বলছি থাকতে হবে তাহলে ওই পাশে গিয়ে হবে অবশ্যই থাকতে হতো। তাহলে হ্যাড টু বি এর অর্থটা হচ্ছে থাকতে, তাহলে ফিউচারের ক্ষেত্রে হচ্ছে এটা অনেকটাই ফিউচারের মতো মনে হচ্ছে, থাকতে হবে, তোমার 5টি গাড়ি থাকতে হবে, আর ওই পাশে গিয়ে হচ্ছে থাকতে হতো। তাহলে এটা দিয়ে যদি আবার ওই একই ধরনের বাক্য যদি রিপিট করি যে তোমার 5টি গাড়ি থাকতে হতো, ইউ হ্যাড টু বি 5 কার্স, তোমার 5টি গাড়ি থাকতে হবে, ইউ হ্যাভ টু বি 5 কার্স অথবা হ্যাভ টু বি বিন 5 কার্স। আবার যদি বলি তোমার 5টি গাড়ি থাকতে হতো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি ইউ হ্যাড টু বি 5 কার্স। তো একটা বিষয় নোটিস করা লাগবে, সেটা হচ্ছে যখনই আমরা টু ব্যবহার করতেছি তখন তার মিনিংয়ের শেষে কিন্তু তে আছে, তে কথাটা রয়েছে, আর বাকিগুলোতে কিন্তু তে নাই। যেমন এখানে হচ্ছে হবে, হতো, থাকতো, থাকবে, শেষে অন্য কিছু, কিন্তু এখানে দেখো যে এখানে থাকতে তে কথাটা রয়েছে, যার জন্য তে কথাটা থাকলে আমরা ওই স্ট্রাকচারে
টু আছে কিনা এটা খুঁজবো। যেমন এই স্ট্রাকচারে টু আছে, এই স্ট্রাকচারেও টু আছে। আবার যদি এই স্ট্রাকচারে দেখি থাকতে হতো, তাহলে তে যেহেতু আছে সুতরাং এখানে অবশ্যই টু থাকবে। এটা কিন্তু মনে রাখা যায় এইভাবে। তাহলে আমরা কিন্তু ওয়ার্ড মিনিং আকারে জানলাম, জাস্ট এ ওয়ার্ড মিনিং। উইল বি এর মানে হচ্ছে হবে, উইল হ্যাভ এর মানে হচ্ছে থাকবে, উড বি এর মানে হচ্ছে হতো, উড হ্যাভ এর মানে হচ্ছে থাকতো। একইভাবে হ্যাভ টু বি অথবা হ্যাভ টু বি বিন এর মানে হচ্ছে থাকতে হবে। আবার যদি বলি হ্যাড টু বি এর মানে হচ্ছে থাকতে হতো। এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে যখন আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু জোর দিয়ে বোঝাই তখন মাস্ট ব্যবহার করা লাগে, মাস্ট। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে যখন আমি বলি থাকতে হবে, এটা একটা কোয়াইট নর্মাল একটা জিনিস, এখানে কোনো জোর দিয়ে বোঝাচ্ছি না। বাট যখন আমি বলবো যে অবশ্যই থাকতে হবে, তখন কিন্তু আর এগুলো ব্যবহার করা যাবে না। হ্যাভ টু বি অথবা হ্যাভ টু বিন এটা ব্যবহার করা যাবে না, যেহেতু তুমি থাকতে হবে এর আগে তুমি অবশ্যই কথাটা লাগিয়েছো, যার জন্য এখানে মাস্ট ইউজ করা বেটার। অবশ্যই এটা ইউজ করাই লাগবে, মাস্ট হ্যাভ। যেমন তোমার অবশ্যই 5টা গাড়ি থাকতে হবে, তার মানে হলো অবশ্যই থাকতে হবে। তাহলে মাস্ট হ্যাভ দিয়ে আমরা বোঝাচ্ছি যে অবশ্যই থাকতে হবে। আর শুধু থাকতে হবে সেটা হচ্ছে হ্যাভ টু বি অথবা হ্যাভ টু বি বিন। আর পাস্টে গেলে থাকতে হতো, হ্যাড টু বি। আবার এইদিকে যদি আসি তাহলে উইল বি এর মানে হচ্ছে হবে। আর যদি বলি হতো তাহলে উড বি। থাকবে উইল হ্যাভ, থাকতো উড হ্যাভ। সো এইভাবে আমরা এই কনফিউশনগুলো দূর করতে পারি ভোকাবুলারির মতো। অর্থাৎ ভোকাবুলারি যেভাবে আমরা শিখি যে এটার অর্থ এটা, এটার অর্থ এটা, তো ঠিক একইভাবে এগুলোর মিনিং কি কি এটা জাস্ট মনে রাখলেই আমরা যে কোনো স্ট্রাকচার বা যে কোনো সেন্টেন্সের বাংলা কি সেটা কিন্তু খুব সহজেই পড়তে পারবো। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।